বিবেকানন্দকে দ্বিতীয় স্থানে কল্পনা করা অসম্ভব। যেখানেই গিয়েছেন সেখানেই তিনি প্রথম স্থানে আসীন। তাকে দেখা মাত্রই প্রত্যেকে বুঝতে পারত ইনি একজন নেতা, একজন ঈশ্বর প্রেরিত পুরুষ, এমন এক চিহ্নিত ব্যক্তি যার মধ্যে সুস্পষ্ট প্রকাশিত অপরকে পরিচালিত করার শক্তি। তার কথাগুলো ছিল সঙ্গীতের মতো, বিটোফেনের মতো সেগুলোর বাক্যাংশের বিন্যাস, আর হ্যান্ডেলের কোরাসের মতো প্রাণ মাতানো ছন্দ। তার লেখা বইগুলো যখনই আমি পড়ি আমার সারা শরীর দিয়ে যেন চকিতে তড়িৎ স্পর্শের মতো শিহরণ বয়ে যায়। তাহলে কথাগুলো যে সময় এই বীরের মুখ থেকে উচ্চারিত হয়েছিল সেই মুহূর্তে সেগুলো কি শিহরণ, কি উন্মাদনারই না সৃষ্টি করেছিল।